দাদু থেকে দিদা সবাই আমার ফিদা। তো গাইস চলে এসেছে আবার নতুন ভিডিও নিয়ে। তো আপনারা খুব মনোরঞ্জনভাবে দেখবেন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আপনাদেরকে বলি, আমি এখন আছি দিল্লিতে। তো আমার ক্যামেরাম্যান নিয়ে এসেছি সাথে, ঘরে কাউকে কিছু বলি নাই যাতে কোনো অসুবিধা না হয়। তো চলুন আমি দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে চুলের কাটিংটা কেমন লাগে সেটা বলে দেবেন একটু হালকা করে। আচ্ছা, এই ব্যাক লেগসটা দেখলেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আমার যে দালাল ছিল সে আমাকে বলেছিল, আচ্ছা আমি 10,000 টাকা দিন, আমি ভালো ঘর করে দিচ্ছি। মানে ভালো ঘর বলতে কি, মানে ভালো ঘর রুম ভাড়া দিচ্ছি, তো আপনি এসি রুমে থাকতে পারবেন। তো দেখুন ঘরের অবস্থা দেখুন, এখানে ব্যবহার বাজে চোদা ব্যবহার করে। তো চলুন, এইটা হচ্ছে সরি, প্রথম হচ্ছে এইটা, এটা তো বাবা বাবা মানে কি বলবো, বাবার ওই হলো। আর লাইটটা দেখুন, এটা হচ্ছে লাইটটা, ঠিক আছে। তো ক্যামেরাম্যান, তো তুমি আমাকে দেখাও। তো গাইস, আর ওই ওই এসি কথা বলে আমাকে কিরকম বোকা বানিয়েছে দেখুন। এ হচ্ছে ফ্যানটা। তো ফ্যানটা হচ্ছে আমাকে এসি কথা বলে ফ্যান দিয়ে দিয়েছে। আমি কিছু বলতে পারি না, কারণ দাঁড়া টাকা নিয়ে চলে গেছে। আর দরজাটা দেখুন, কোনো ভাঙা পড়া দরজা, হাত ঢুকে যাচ্ছে। তো গাইস, তো ক্যামেরাম্যান চলুন। আর হ্যাঁ, আর হ্যাঁ, সব ঘরগুলো বিক্রি করে দিলাম। আপনাদেরকে বলেছি যে আগে ঘর বিক্রি করে দিয়েছি। আইফোন কিনেছে একটা, স্ট্যান্ড কিনেছে একটা, আর মাইক্রোফোন ছিল, মাইক্রোফোনটা এখনো আনতে পারি নাই, ব্যাগে ভরা আছে। তো আমি ভোরবেলায় বেরিয়েছি, 3 দিন লেগেছে এগুলোতে। আর হ্যাঁ, খাটটা বলে দিচ্ছি, দেখুন এই দেখুন খাটের অবস্থা দেখুন। ক্যামেরাম্যান একটু খাটের অবস্থা দেখে দিন। এই দেখুন, এটা হচ্ছে ওনাদের লেপ, এটা হচ্ছে ওনাদের লেপ, ঠিক আছে। আর এটা হচ্ছে ওনাদের চার্জার, আর এইটা হচ্ছে বালিশ। অবস্থা দেখুন, ঠিক আছে। এই দেখুন, আমি সঙ্গে সঙ্গে এসে ডিএসপি চেঞ্জ করিনি। আমি যে না ব্লগ, আমি বলছি না ব্লগ, হ্যাঁ বন্ধু।